নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো তোমরা কেমন আছো বলো? আশা করি অনেক 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 ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আমি এখন আমার রান্নাঘরে। তো এই যে দেখো, আমি আজকে রান্না করবো মাশরুম। তো মাশরুম খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আমার তো খেতে খুবই ভালো লাগে, আমার তো খুব ফেভারিট একটা, মানে এই জিনিসটা আমার খুবই ফেভারিট। তো আমার খেতে খুবই ভালো লাগে মাশরুম। তো এই যে দেখো, মাশরুমটাকে আমি ভালো করে ধুয়ে তারপর একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে পেঁয়াজ রসুন সব কিছু, আদা সব কিছু আমি কেটে কেটে নিয়ে নিয়েছি। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দেবো, বসিয়ে তারপর এই যে দেখো, এদিকে আলু কেটে নিয়েছিলাম ওইটাকে এখন ভাজবো। আর এই যে দেখো, মাশরুমটা আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন একটা ছাঁকনির সাহায্যে এটা জলটা ছাড়িয়ে নিলাম। তো এদিকে একটা কড়াইতে তেল দিয়ে, তেলটার মধ্যে আমি সব সময় একটু লবণ ফেলে দিই, কারণ তাহলে হাতে ছিটে পড়বে না। তো তার জন্য আমি একটু লবণ দিয়ে দিই আগেই। তো তোমরা এই কাজটা কে কে করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই যে দেখো, আমি আলুগুলো একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে পেঁয়াজ রসুন আদা, মানে যা যা মশলা আছে সব কিছুই দেব। পেঁয়াজ, আদা, রসুন, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে যা যা মানে দেয় আর কি। তো সব কিছুই আমি দিচ্ছি। দেওয়ার পর মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। আর আমি কিন্তু একটু তেলটা একটু কমই মানে ইউজ করি। তো আমরা তেলের পরিমাণটা একটু কমই খাই। তো তোমরা আবার ভেবো না যে এত কম তেলে রান্না করছে, তো কম তেলে রান্না করছি। তো আমরা একটু তেলটা কমই খাই, তো তার জন্য কম তেলেই রান্না করছি। আর যারা যারা তেল খেতে পছন্দ করে তারা তেল বেশিও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি কম তেলেই রান্নাটা করছি। তো এই যে দেখো, একে একে কিন্তু আমি সব মশলা দিয়ে দিচ্ছি। তো দিয়ে, আর কম তেলে রান্না করতে গেলে রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে, আর চুলার আঁচটা একদম কমিয়ে তারপর রান্নাটা করতে হবে। আর নয়তো চুলার আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে। তো এই যে দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি মাশরুমটা। তো মাশরুমটা দিয়ে এখন আবারও ভালোভাবে মশলাটাকে মাখিয়ে তারপর একটু হালকা ভেজে নেব। তো এই যে দেখো, হালকা ভাজা হয়ে গেছে। তো এখন জল দিয়ে ঝোল দিয়ে দিলাম। তো এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পর তারপর কিছুক্ষণ সময় রাখবো, রাখার পর তারপর আমি এলাচ দারচিনি গুঁড়ো দিয়ে তারপর আমি তরকারিটা নামাবো। তো কে কে এইরকমভাবে আমার মতো রান্না করো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও। তো আমি আমার মতো রান্নাটা করলাম। তো এই যে দেখো, মশলাটা দিয়ে দিলাম। তো এখন আমার মানে তরকারি কিন্তু রেডি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাইকে টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।